আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহ তাআলার রহমতে ভালো আছি। আজকে একটা ভিডিও লইয়া আইলাম, আশা করি ভালো লাগবো। বইতে বাচ্চাদের স্কুলে দিয়ে আইলাম, সকালে উঠেছি 6টার দিকে। উঠে ফজরের নামাজ তিলাওয়াত করলাম, করার বাদে তো বাচ্চাদের ডাকে তুলিয়া রেডি করিয়া ব্রেকফাস্ট খাওয়াইয়া নিয়ে স্কুলে দিয়ে আইছি। আর এখন আমরা ব্রেকফাস্ট খাইমু, কিতা খাইমু শেয়ার করমু, আর আমার লগে থাকবা, আমার সাপোর্ট করবা। আর যারা সাবস্ক্রাইব করে দিলেছেন থ্যাংক ইউ, আর যারা সাবস্ক্রাইব করে দিছেন না প্লিজ সাবস্ক্রাইব করে দিবা। আর ভিডিও দেখার লগে লাইক দিবা, লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবা না। আর সেটা ভিডিও দেখাতে হোক। এখন কি আমি একটা সব ব্রয়লার বাকরমু চিকেন, কারণ বাকরিয়া তৈমা ভিজাইয়া রান্ধিবার লাগি। আর সাফারে আইনালে রান্ধিমু, আর যদি পারি না সাফারে আইনে রান্ধিতাম আর 4জনের আইনে রান্ধিমু, কারণ আজকে আমার শুক্রবারের দিন, মসজিদ নাই তান্তানোর। তো বিকালেও রান্ধা যাইব, শান্তিতে রান্ধিতাম পারমু। আর এখন গিয়ে আমি চা ব্রেড খাইমু, আর আমার লগে থাকুক প্লিজ। চিকেন একটা করছি, এখন একটা ভিজিয়ে রাখবো। আসলে রান্ধা না থাকলে টেনশন, আর রান্ধা থাকলে আসলে টেনশন মুক্ত। তখন ভিজিয়ে রান্ধা বেড়াতে করতে হইব মাস্ট। আসলে চিন্তা করাম ভাত আসতে ভাত বিরান করিলে পেটও বুকও লাগছে খুব বেশি। ওই সকালে একটু ভাত বিরান খাইলে আমার সকালে বলতে 10টা 10:30 হয়ে যায়। আমি সবটা দিলেছি পেঁয়াজ লবণ কলতা ভাত দিলেছি। এখন ডিম 2টা আমি দিব ভাতের উপরে, আর ধনিয়া পাতাটা খাইতে দিব। আমি একটু লাগিয়ে দিয়া ভালো করে মিক্স করে নেব। মাঝে মাঝে আমরা ভাত বিরানো খাই, মামিও ভালো লাগে খাইতে। কিলা নিয়েছে ভাত বিরান, কিলা নিলে ভাত বিরান মজা হয়েছে আলহামদুলিল্লাহ। ও আমি আমার লগে লইছি, আর আমার চাটাও আমি গরম করাম। আমার চাটা আমি খাইলাম। আমার চাটা লই আইছি, এখন আমি চাটা খাইমো আর বাকিটা খাইমো। খাইয়া তো ঘর দুয়ার আটাই লইমো, আটাইয়া তো সাফারে স্কুল তো নিয়ে গিয়ে লইয়া ইয়া তো রান্নাটা বয় দিম। আজকে শুক্রবারের দিনও নামাজ পড়তাম, তিলাওয়াত করে লাইছি মর্নিংও। আর নামাজটা পড়িয়া তার ড্রাইনা তার বাদে আজকে রান্ধিম, একটু লেটে রান্ধিম চিন্তা করলাম। বিসমিল্লাহির রহমানির রহিম। চাটাও আমি খুব বেশি গরম করছি, মাইকে মানে গরম করি, ঠান্ডাও একটু তার বাদে খাইমো, কারণ আমি ঠান্ডা চাও খাই না, গরম খাই। এটা একটু বেশি গরম হয়ে গেছে। একটা আসলে আমি বহুত দিন বাদে আজকে কোরআন তিলাওয়াত করছি, বাক্কা দিন হয়ে গেছে তিলাওয়াত করছি না, করতাম চাই করতাম পারলাম না। আসলে আল্লাহ নাম লোবাদ গেল বাধা পড়ে। তো আজকে খুব ফজরও তো আল্লাহ তালা আমার ঘুম খান্তা ভাঙ্গাইছেন। উঠেছি, উঠিয়া নামাজ পড়লাম, নামাজ পড়ে এখন টাইম আছে তিলাওয়াত করিলাই। আর 7টার দিকে বা চিন্তাটা ডাকমু। তো তিলাওয়াত দিন করছে আজকে, আসলে খুব বেশি একটা ভালো লাগে, মনের মাঝে একটা শান্তি মিলে যে আমি কোরআন শরীফ তিলাওয়াত করতাম পারছি। তোরাও নিয়ম হলো আমরা যারা কোরআন শরীফ পড়ি প্রতিদিন পারলে না, সপ্তাহে একদিন কোরআন শরীফ পড়তাম। আসলে আমি পারি না, ওটার লাগে চেষ্টা করতাম। আজকে তো আমি চেষ্টা করবো যে এভরিডে
ফজরের নামাজ বাদে একটু তিলাওয়াত করবার লাগি আমি আমারটা কইলাম আমি কিলাম চেষ্টা করতাম আমার লাইফটারে আমি আল্লাহর দিকে যাইতাম, নামাজ বেশি করে পড়তাম, নফল ইবাদত বেশি বেশি করতাম। এখন কি আমি একটু ক্লিন করে লইলাম, কারণ রুমটা ক্লিন করিয়া তার বাদে আমার ফোনটা রুমটা গিয়ে ক্লিন করতাম। আর আমার এখানে লিপস্টিক আসলে আমি তৈ না, আমার আকিফায় আর যারা আবার টাচ করি না, সাফা দুইও বইনে সারা মেকআপ করতেও আসুন ওটা লাগে মেকআপের জিনিস হরাইয়া রাখি দিছি, অন্য জায়গাতে রাখি দিছি যাতে তিন দিন পাই না। তার বাদে আমি যে সময় ইউজ করি এই সময় আবার টানটানে দেওয়া লাগে। তার বাদে আমি বেডটা ক্লিন করিলাম, ক্লিন করিয়া তার বাদে আর একটা রুম আছে রুমটাও আমি ক্লিন করে লাইছি। দেখতে পারা আসলে একটু ওয়াইপ দি ফুসি লাইলে আসলে দুলাটা যায় গিয়ে জানি না, এভরিডে ফুসার বাদেও তো দুল হইতে না আয় যেন আল্লাহ জানুন, কারণ খুব বেশি দুল লাগি যায়। এখন কি আমি বেডটা ক্লিন করতাম, আমি ক্লিন করে বেডটা আমি ক্লিন করে দিয়েছি। এখন আমার ক্যাবিনেটটা তোরা সাফ করে নিলাম, একটু আসলে সাফ করে নিলে একটু ওয়াইপ করে নিলাম। আমার বেডটা যতবার আমি ক্লিন করে লইছি। ক্লিন করে লাইছি, আসলে বেড গুছাই লাইছি। আসলে বেড যদি ক্লিন না থাকে দেখতে ভালো লাগে না, রুমটা লাগে যেন সারাদিন মানে একটু খারাপ লাগে। আমি চাই যে ঘুমতে নইটা বা চিন্তা স্কুলে দিয়েছে নাস্তা খাইয়া ইয়া রুম আইন ক্লিন করে লইতাম। আসলে রুম যদি ক্লিন থাকে দেখতে ভালো লাগে, মনটা ফ্রেশ লাগে। সাফাই চেঞ্জ করতে না তানরা লই আইলাম। কি আনছো তুমি? গাম আনছি, তাই না? এইবার সময় আমি একটা পেঁয়াজ আনছি, আসলে পেঁয়াজ শেষ হয়ে গেছে, হয়তো সেখানে গিয়ে আবার পেঁয়াজ আনতাম বলে গেছে। আমিও তো করি বলে যাই, রান্নার সময় মনে হয় একটা নাই। এখন কি রান্ধিতাম পরে পেঁয়াজটা আনলাম, কয়া নিলাই যখন বাবা গেছি লোকাল সপ্তাহে। আমি ডিমটা আসলে বনিতাম আর একটা চিকেনের মশলাও বয়াই দিছি, ওই রান্না বয়াই না মাছটা করিলাম। তারপরে একটা চানা ডাইলও রান্ধতাম, চানা ডাইলটা বিকেলে রান্ধিম। আসলে ভিজিয়ে তৈছি, কারণ চানা ডাইল যদি একটু বেশি ভিজে তো ভিজিয়ে আপনি রান্ধিবার সময়। এখন কে দুইটা কারি এখন রান্ধিলাম, আর চিকেনটা চিকেনটাও দিলাম। এবার মশলার বনা যাও, আমি চিকেনটা দিলাইছি। দেখা পাবো আপনার চিকেন দিয়ে আমি লাড়িয়েও দিলাম, একটু লাড়িয়েও দিলাইছি। চিকেনটা বোনা তখন আমার সাফা করে চিকেন আগে খাইতে আর তোরা চিপস তখন আমি ফ্রাই করে দিলাম। ফ্রাই আর করানো, কারণ তখন আগে সাইডটা করতাম তো তোরা জিনিস ফ্রাই আর করানো। আর তেলে ফ্রাই করে দিলাই। ওই সাফার লাগে আমি চিপস আর নাগেট ফ্রাই করলাম, তো 5টা দিছি। আসলে 3টা সাফা রইবা আর 2টা আমি খাই না। তোরা চিপস সাফা রইবা, তোরা চিপস আমি খাই না। খুবই ইচ্ছে একটা চা খাইতাম, আসলে চা খাইও বেশি আমি 2টাই চা খাই। তখন শুনলাম যে আমি চাই যে আরেকবার খাই মাছ খানো দিনে। ডিমটাও আমার বয়েল হইয়া চিকেনটা দেখে লাই, চিকেনটার অবস্থা চিটা খুব সুন্দর করা রয়েছে। রান্না রান্না আছে, গরু মাংস রান্না আছে, চিকেন ডাল ফ্রাইও আছে, মুখির কারিও রয়েছে। তার বাদে লাগবে যেন 2 দিন পুরো গেছে। আর ফ্রেশ যদি কিছু না থাকে রান্না ভালো লাগে না, তো আমার একটু ফ্রেশ দোকান। আমি সব বয়লার চিকেন দিলাম।
গরুর মাংসটা যে রান্না আসলে উঠেন না, আমি কইছি তো গরুর মাংস তো খাই না আমরা, খালি আমি খাই, তো একলা আমি খাই করি, আসলে উঠেন না বলতে বাড়া খাওয়া পড়ে যায় বেশি। আমার হাজবেন্ড লোক বারে বারো এলে বাড়া খানি চানাইলে কোনো কেক করে আনলাম খানি, তাই ওটা লাগিয়ে আর খানিটা উঠে না আসলে গরুর মাংসটা। তো আজকে খাইয়া যদি আজকে খাইনিও, খাইয়া খাইতে পালার জন্য যা রয়েছে, কারণ গরম খাইয়া বেশি কারো খাইতে ভালো লাগে না, 2-3 দিনের উপরে গেলে। আমার না বেটার চিপসটা ফ্রাই হয়ে গেছে, আমাকে সাফার আমি বই এনজয় করিয়া খাই মনে নি সাফা। আইও কার্টুন দেখা